শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আর এই মুহূর্তে আমি যে অনুষ্ঠানটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে পুরনো বা হারানো দিনের গানের যে অনুষ্ঠান চিরদিনের সুর। আর আপনাদের সাথে আছি আমি প্রিয়া, থাকবো ঠিক কিছুটা সময়। আর আজকের বিষয়টা একটু গভীর, একটু বাস্তববাদী। আমরা আজ কথা বলবো শত্রু নিয়ে। শত্রু মানে কি অন্য কেউ, নাকি কখনো কখনো আমরা নিজেরাই নিজেদের শত্রু, মানে সবচেয়ে বড় শত্রু হয়ে যায়? সেটা একটু ভাবনার বিষয়। শ্রোতা বন্ধুরা, শত্রু শব্দটা যখনই শুনি তখনই মনে হয় কেউ একজন আছে যে আমার ক্ষতি করতে চায়, বা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুটা কে? সেটা অবশ্য ভাবনার একটা বিষয়। আপনার কোনো পুরনো বন্ধু আছে, আপনার অফিসের কোনো সহকর্মী, নাকি আপনার নিজের ভেতরের ভয়, হীনমন্যতা, নাকি রাগ? অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে খুব অল্প সময় আছি, তাড়াতাড়ি কমেন্টস করে ফেলুন। আর কোথায় থেকে আছেন সেটাও জানান, আর আপনি কেমন আছেন সেটাও জানান। এই মুহূর্তে কে কে আমাকে দেখছেন সেটা অবশ্যই বলুন, যে কে কে আছেন আমার সাথে। আর সেই সাথে আমি একটু কাজ করে নিই, একটু ছোট্ট একটা কাজ। আচ্ছা, যাই হোক, আমি কথা বলতে বলতেও কাজ করতে পারতাম। তো বলবো যে একটা গল্প যদি করি তাহলে মনে হয় যে ভালো হয়। একজন মানুষ ছিল যে সব সময় অন্যদের দোষ খুঁজতো। একদিন সে বুঝতে পারলো তার সবচেয়ে বড় শত্রু আসলে তার নিজের মন। কেন বলছি? কেননা তার নিজের নেতিবাচক চিন্তাগুলো থেকে মানুষ সব সময় চিন্তা করে যে এই আমার শত্রু, ওই আমার বন্ধু নাকি শত্রু, সেটা নিয়ে ভাবনা চিন্তা করে। তো বন্ধু চলে এসেছেন হোসেন আলী, বলেছেন কি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। ধন্যবাদ আপনাকে সোনা মসজিদ সোনাপুর থেকে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে বলেছেন আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ জানিয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সেই সাথে অবশ্যই আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে শত্রু। শুনতে কি পাচ্ছেন? আজকের বিষয় হচ্ছে শত্রু। আমাদের আশেপাশে উঠতে বসতে সব জায়গায় শত্রু শত্রু মনে হয় না? মনে কি হয়? অবশ্যই জানান আমাকে, হ্যাঁ। আর সেই সাথে বলবো যে আছেন মোহাম্মদ রতন আলী, লিখেছেন আমার বাবু কেমন আছে, আপনাকে বহুদিন পর দেখছি লাইভে। রতন বলছিলাম, নাতাহারা বাজার থেকে। ঠিক বুঝতে পারলাম না কি বললেন আপনি। আর মোহাম্মদ ইসমাইল বলেছেন হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানান। আর সেই সাথে অবশ্যই বলুন যে আপনি কেমন আছেন, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে তাহলে বুঝতে তো পাচ্ছেন যে নিজের মনটাকে আগে কন্ট্রোল করতে হবে। আর মানে কথা বলতে বলতে আমি যেহেতু বন্ধুদের কমেন্টসগুলো পড়ছিলাম, তো সেখান থেকেই একটা মানে যেই জায়গা থেকে বের হয়ে এসেছি সেই জায়গাটা আজকে থেকে শুরু করছি। তো বন্ধুরা, আমরা নেতিবাচক চিন্তাগুলো কম করব এবং ইতিবাচক চিন্তাগুলো বেশি করব। আর তাহলেই কিন্তু আমাদের চারপাশটা সুন্দর হবে, আর সুন্দর কাজ করতে ভালো লাগে, ঠিক আছে? যখন মন সুন্দর থাকবে তখন কাজও সুন্দর হবে, ঠিক আছে? এনামুল হক বলেছেন আসসালামু আলাইকুম। আচ্ছা,
আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আবারও যুক্ত হলেন। আর সেই সাথে আছেন মোহাম্মদ ইসমাইল বলেছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আমার প্রশ্নের উত্তর জানিয়েছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে মোহাম্মদ রতন আলী বলেছেন হাই আপু, কেমন আছেন? আমি জাতাহারা বাজার থেকে বলছিলাম। আপনি কি আমার নতুন শ্রোতা? অবশ্যই জানাবেন। আর যদি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। আর আশা করি আগামীতে আপনাদের সকলকে পাবো আমার অনুষ্ঠানে। অবশ্য সকল বন্ধুকেই আমি জানাচ্ছি যে কেননা আমন্ত্রণ জানিয়ে ফেলেছি, কেননা আমি এসে গেছি, তাই আপনারাও চলে আসুন, ঠিক আছে? আর সেই সাথে বলছেন মোহাম্মদ ইসমাইল বলছেন আজকের বিষয় নিয়ে কথা চলছে। ও আচ্ছা, কি বিষয় নিয়ে কথা চলছে? আজকের বিষয়টি হচ্ছে শত্রু। শত্রু কি শুনতে পাচ্ছেন? অবশ্যই জানান, ঠিক আছে? আর সেই সাথে অবশ্যই বলবো যে আমরা অনেক সময় ভাবে ও আমাকে নিচে নামাতে চায়, ও আমার ক্ষতি করবে, কিন্তু আসলে কি তাই হয় এটা? সেটা অবশ্যই আমাকে জানান। আর নাকি আমরা নিজেরাই নিজেদের মধ্যে সন্দেহ তৈরি করি? তো অবশ্যই জানাবেন আপনি। আর সেই সাথে বলেছেন আপনি থাকবেন কতক্ষণ? আছি 30 মিনিটের বেশি থাকবো না, তবে আজকে চাইছি আমি 9টার মধ্যেই চলে যাব। আর সেই সাথে আপনাদের সাথে আড্ডাটা একটু কম করব আজকে, তো তাই তাড়াতাড়ি যে যতটুকু পারেন লিখুন। আপনার শত্রু আছে কি, নাকি মন থেকে মনে হয়? ইসমাইল বলেছেন যে আচ্ছা আপনি ও আচ্ছা, এটা তো পড়ে নিয়েছি আমি। তো বন্ধুরা কোথায় গেল? তো আচ্ছা, ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান। আর সেই সাথে শামীম উদ্দিন শ্যামল, অনেকদিন পর, কি ব্যাপার, কোথায় থেকে আসলেন বলুন? অনেকদিন পর আপনার কমেন্টস পেলাম। আর চিরদিনের সুরে আগে নিয়মিত কমেন্টস করতেন জানা আছে, তবে আজকে আবার দেখে অবাক হলাম। যাই হোক, আমিও অবাক হয়েছি। তা আপনার শত্রু কি বন্দুক বানাতে পেরেছেন সেটা অবশ্যই জানাবেন। শামীম উদ্দিন শ্যামল, ঠিক আছে? আর সেই সাথে ইসমাইল হোসেন আছেন, বলেছেন রেডিও শ্রোতা বন্ধন ক্লাব থেকে এর সহসভাপতি, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে আছেন শামীম উদ্দিন শ্যামল বলছেন ঢাকা তো বৃষ্টির পানিতে ডুবে গেছে আপু, আপনার এলাকায় কি খবর? এখনো আমার এলাকা ভালোই আছে, বৃষ্টির পানিতে আজকে ডুবে যায় নাই। আপাতত এখনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু অ্যাপস বলছে যে বৃষ্টি হবে এরকম একটা মানে কি বলে এটাকে, হুমকি দিচ্ছে। তো দেখা যাক কি হয়। আর সেই সাথে কি বলবো, আচ্ছা, সেটা হলো শ্রোতা জীবনের সবচেয়ে কষ্টের শত্রু হলো যে একসময় আপনার খুব কাছে ছিল, বন্ধু থেকে শত্রু হয়েছে, ভালোবাসা থেকে দূরত্ব বেড়েছে, বিশ্বাস থেকে বিশ্বাসঘাতকতা করেছে। একটা সত্যি কথা বলি, সব শত্রুই কিন্তু খারাপ নয়, কিছু শত্রু আমাদেরকে শেখায়, আমাদেরকে শক্ত করে তোলে। আপনি কি আমার সাথে একমত? আপনারা কি একমত সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে বন্ধুরা সবাই থাকুন আমার সাথে যুক্ত। আর সেই সাথে বলবো যে আরও কিছু কথা আছে যেগুলো না বললেই নয়। আচ্ছা, আমার কি কথা শোনা যাচ্ছে? অবশ্যই জানান কমেন্টসের মাধ্যমে। আর সেই সাথে বলবো যে
আচ্ছা, আপনি কি কখনো এমন কারো দ্বারা কষ্ট পেয়েছেন যাকে আপনি খুব বিশ্বাস করতেন? অবশ্যই জানান। আর সেই সাথে আছেন এনামুল হক, বলেছেন অনেক ভালো লাগছে আপনার উপস্থাপনা। আমার ঠিকানা উদয়নগর, আর আচ্ছা রহনপুর। ধন্যবাদ আপনাকে যে আমাদের সাথে আছেন, আর ভালো লাগলো জেনে আপনি কোথা থেকে আছেন জানতে পেরে। তো ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে যে প্রশ্নটা বলেছিলাম যে আপনি কি কখনো এমন কারো দ্বারা কষ্ট পেয়েছেন যা আপনি খুব মানে যাকে আপনি খুব বিশ্বাস করতেন? মোহাম্মদ নাজমুল হক, নাজমুল বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান, আর আপনি কেমন আছেন সেটাও অবশ্যই জানান। আর আজকের বিষয়টি কিন্তু শত্রু, আপনার শত্রু কত অবশ্যই জানান। আর আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে অবশ্যই বলুন। আর সেই সাথে নাজমুল হক বলেছেন, না এনামুল হক বলেছেন ফেসবুক লাইভে অনুষ্ঠান অনেক ভালো দেখতে ও শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে যে আমার কথার প্রতিক্রিয়া আপনি দিয়েছেন, জানিয়েছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে আবারও। আর সেই সাথে আমাকে যে শুনছে বন্ধু, এটাও একটা ভালো দিক। তো বন্ধুরা, 8:46 বাজছে, 47 বাজছে। তো আর কিছুটা সময় আপনাদের সাথে আছি। তো কে কে কোথায় থেকে আর কার কত শত্রু আছে, কি চিন্তা আছে শত্রুকে নিয়ে, সেটা বলে ফেলুন আজকে। বললেও কিছু সময়ের জন্য মানে একটু শান্তি শান্তি ভাব লাগে। আমার কাছে এটা ভালো লাগে যে আমি যখন পেটের মধ্যে কথা রাখবো, তখন কিন্তু সেটা মনের মধ্যে মনে হবে যে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু আপনি যখন আপনার কথাগুলো কাউকে বলার একটা সুযোগ পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে। মনে হবে যে অনেক হালকা ফিল করছেন। শ্যামল শামীম উদ্দিন শ্যামল বলেছেন বৃষ্টিতে ভিজতে ভিজতে আজ অফিসে গেছি, ভাবলাম দ্রুত অফিসে যাব তাই বাইক নিলাম, কিন্তু কাক ভেজা হয়ে অফিসে ঢুকলাম। তবু আলহামদুলিল্লাহ যে হেলমেটের কারণে মাথা বেঁচে গেছে। শার্ট প্যান্ট ভিজা নিয়েই অফিস করলাম, না জানি জ্বর হবে নাকি। অবশ্যই একটা রেইনকোটও নিয়ে নিতে পারেন। এটা মানে আমি বর্ষাকালের জন্য বলছি। বর্ষাকালে বেশ কিছু রেইনকোট পাওয়া যায়, যেটা যারা বাইক চালায় তাদের জন্য এটা খুবই উপযোগী। প্যান্ট এবং শার্ট থাকে, শার্টের মতোই থাকে। তো সেটা পরে নিলে আপনি হয়তো বা আপনার শরীরটাকেও ভেজা থেকে রক্ষা করতে পারবেন। তো আশা করি সেগুলো একটা কিনে নিতে পারেন। আর সেই সাথে বলবো যে যেহেতু শত্রু নিয়ে কথা বলছিলাম, আপনার সেই গল্পটা শেয়ার করতে পারেন আমাদের সাথে, যে আপনার সাথে সত্যি কষ্ট দিয়েছে আর বিশ্বাস খুব করতেন, কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। আর সেই সাথে বলবো যে হ্যাঁ, হয়তো আমাদের কোনো কথা, কোনো আচরণ কারো মনে কষ্ট দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় দূরত্ব। সেটাকে অবশ্যই জানাবেন যে কতটা দূরত্ব হয়েছে কার সাথে, আবার কি সেই দূরত্ব কমানো যায়, দূরত্বটাকে মানে কমানো যায়, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে প্রিয় শ্রোতা, আমরা চলে এসেছি আজকে শেষ ঘন্টায়, মানে শেষ মুহূর্তে। আর বেশি কথা বলবো না আপনাদের সাথে, যাচ্ছিলাম যে 9টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো, কিন্তু আর একটু বকবক করে চলে যাব। তো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শত্রুকে জয় করার উপায়টা কি, জানা আছে কি আপনার? মাহাবুর লিখেছেন, হাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে আচ্ছা, এনামুল হক বলেছেন আমার মনে হয় আমার শত্রু আছে।
যারা আমার ভালো দেখতে পারে না, এটা কি মনে হয় নাকি আসলেই সত্যি? অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর যদি সেই শত্রু হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে একটু সেই মানুষ থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে? আর কে আছেন? শামীম উদ্দিন শ্যামল বলেছেন, সত্যি আগে নিয়মিত অনুষ্ঠান শুনতাম, ব্যস্ত থাকি তাই মনে থাকে না। লাইভ অনুষ্ঠানের নোটিফিকেশন পেলে হয়তো ভালো হতো, কিন্তু ফেসবুক আমাকে গরিব ভেবে আমাকে নোটিফিকেশন দেয় না। একদমই তাই না। আপনি কিছু দিন বা কয়েকটা লাইক দেন, কমেন্টস করুন, তাহলেই কিন্তু আবারও আগের মতো হয়ে যাবে, ঠিক আছে? আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যখন আপনি দেখবেন যে প্রত্যেকটাতে লাইক দিচ্ছেন, লাইক দিলেও চলে আসে, আর কমেন্টস করলে তো আরও তাড়াতাড়ি চলে আসার কথা। তো আর সেই সাথে শামীম উদ্দিন শ্যামল বলছেন, শত্রুদের আমি জয় করার চেষ্টা করি না, বহুত শত্রুদের ডিলিট করেছি। আচ্ছা, বন্ধু কখনো কি শত্রু হয়ে গেছে? সেটা অবশ্যই জানাবেন। শামীম উদ্দিন শ্যামল, আসলে আমাদের বন্ধুত্বের মাঝেও কত বন্ধু আছে যারা বন্ধু সেজে শত্রুতা করে থাকে। সেরকম শত্রু কি আছে আপনার? অবশ্যই জানান। আর সেই সাথে প্রতিশোধ নেবেন নাকি ক্ষমা করে দেবেন? আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ক্ষমা করে দিয়ে তার সঙ্গে সম্পর্কটাই শেষ করে দেব। কেননা আমার কাছে মনে হয় যে কিছু কিছু সম্পর্ক যেটা আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই সম্পর্ক বা সেই বন্ধুত্ব, মানে শত্রুকে, কিছু কিছু শত্রু আছে যারা আমাকে আঘাত করছে কিন্তু আমাকে শক্ত করছে, তাদেরকে আমি অবশ্যই আমার আশেপাশে রাখবো। কিন্তু যেই যে বন্ধু সে যে আপনার ক্ষতি করছে প্রতিনিয়ত, তাকে আপনি কি করবেন? তাকে অবশ্যই জীবন থেকে ডিলিট করা উচিত। তার জন্য আবেগ, অনুভূতি কোনো কিছুই রাখা উচিত না। হয়তোবা কথা বলছেন, হয়তোবা তার সঙ্গে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, সে আপনার ক্ষতি করছে, কিন্তু তাকে মাঝে মাঝে তাকে ছেড়ে দেওয়াটাও ভুল হয়। কেননা সে যখন আপনার ক্ষতি করতে গিয়ে ক্ষতি করবে, তখন তার সাহস বেড়ে যাবে যে আপনার ক্ষতি করে তো আপনি তো কোনো কিছুই করছেন না। এটা এমন কোনো কিছু করুন যেন সে আপনাকে পরবর্তীতে ভাবায় যে আমি তার ক্ষতি কেন করছি, ঠিক আছে না? আর সেই সাথে বন্ধুরা সব নেই, কোথায় যেন হারিয়ে গেছে। তবে এবার বলতেই চাই যে বন্ধুরা, আসলে কি বলবো, অনেকে বলে ক্ষমা করলে করা মানেই দুর্বলতা, কিন্তু আসলে কি তাই? না, ক্ষমা করতে পারাটা সবচেয়ে বড় শক্তি। একটা কথা মনে রাখা উচিত আমাদের সকলকে, শত্রু আপনাকে হারাতে পারে না যদি না আপনি নিজের মনকে শক্ত রাখেন। আর শত্রুকে বেশি সাহস যোগান, ঠিক আছে? এনামুল হক বলেছেন, শত্রুর সাথে আমি কখনো শত্রুতা করি না। খুব সুন্দর কথা বলেছেন, আর ভালো লাগলো শুনে। আর সেই সাথে আমি আবার কি করি জানেন? শত্রুর সঙ্গে চলছি, চলতে 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 যখন মনে হয় যে এর সঙ্গে আর চলা যাচ্ছে না, তখন উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করি। তখন মনে হয় যে শত্রু তার নিজের গন্তব্য, তাকে যদি একটু ইগনোর করা যায় তাহলে সে বুঝে যাবে। কখনো কখনো বুঝে যায়, কখনো কখনো আবার বুঝতে পারে না। তো যাই হোক, শামীম উদ্দিন শ্যামল বলেছেন, বন্ধু শত্রু হয়েছে, তবে স্বার্থপর বন্ধু বেশি পেয়েছি। ক্ষমা করার তো প্রশ্নই ওঠে না, তবে ডিলেট আজীবনের মতো।
হ্যাঁ, যার কাছ থেকে আপনি ক্ষতি সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত, তার কাছ থেকে দূরে চলে যাওয়াটাই মনে হয় খুব ভালো। আর সবচেয়ে বড় কথা বলতে চাই যে একটা কথা মনে রাখবেন, শত্রু আপনাকে হারাতে পারবে না যদি আপনার মনোবল দৃঢ় থাকে, আর যদি আপনি শক্ত থাকেন। ঠিক আছে? আর সেই সাথে আরও একটা কথা বলি, শত্রুকে জয় করার সবচেয়ে বড় উপায় হলো তাকে গুরুত্ব না দেওয়া। শামীমউদ্দিন শ্যামল বলছেন, তবে আমি তাদের শত্রু হব না, ক্ষতিও করব না, ডিলিট করে নিজে থেকে সরে যাব। এটাই আমার থিওরি। খুব সুন্দর কথা বলেছেন। এক সময় দেখা যাবে যে সে আপনাকে খুঁজছে। ঠিক না? আর সেই সাথে বলবো, আপনি কি কখনো শত্রুকে ক্ষমা করেছেন? অবশ্যই জানান। করলে কেমন লেগেছে সেটাও বলতে পারেন। আর সেই সাথে জীবনটা খুব ছোট, শত্রুতা ধরে রাখার জন্য নয়, ভালোবাসা ছড়ানোর জন্যই জীবন। তো বলবো যে আসলে যে মানুষগুলো আমাদের ক্ষতি করে তাদের থেকে একটু দূরে থাকা দরকার। আর সেই মানুষগুলোর সঙ্গে যখন চলবেন তখন নিজের তো ক্ষতি হবে, এবং ভালো মনটাও খারাপ হয়ে যাবে। তখন সন্দেহটা ঢুকবে, আর সন্দেহ যখন ঢুকবে তখন কিন্তু সবাইকে, ভালো মানুষকেও সন্দেহ করা শুরু হয়ে যাবে। তো এনামুল হক বলেছেন যে শত্রুকে সর্বদাই এড়িয়ে যান। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বলেছেন আপনি। ভালো লাগলো আপনার এই কথা। তো আজকে একটা কথা বলছি, আজকের মতো এখানেই আমি শেষ করতে চাচ্ছি। শত্রু নিয়ে এত দীর্ঘ আড্ডা করিনি, তারপরেও 21 মিনিট হয়ে গেছে। মনে রাখবেন, শত্রু সব শত্রু বাইরের নয়, কিছু শত্রু আমাদের ভেতরে থাকে। সেগুলোকে জয় করলে জীবন হয়ে উঠবে সুন্দর। এমন আমাদের ভয়টা আমাদের শত্রু, আমাদের হীনমানতা আমাদের শত্রু। এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর সবাইকে ভালো মানুষ ভাবাটা আমাদের দরকার, না হলে দেখা যাবে যে তারা আমাদের সাথে ডিলিট করবেন, তবে তার আগে একবার দুবার সুযোগ দেওয়া প্রয়োজন। আর সেই সাথে বলবো যে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও মহানন্দা ৯৮.৮ FM এর এই অনুষ্ঠানগুলো। আর আমি আগামী রবিবার আবারও এই অনুষ্ঠানটি নিয়ে চলে আসবো আশা করি। আর সেই সাথে কালকে তো আবারও সুরের তারা আছে, তো সুরের তারা বিকালে হবে, তো 5:30টায় আশা করি আপনাদের সাথে আবারও লাইভে দেখা হয়ে যাবে আমার। তো আশা করি আপনারা সেখানে যুক্ত হবেন। আর সেই সাথে শ্যামল বলেছেন, আমি একটা বিষয় মেনে চলি, কঠোরভাবে মানি, আর তা হলো কারো উপকার করতে না পারলে ক্ষতি করব না। সেটা অবশ্য আমিও মেনে চলি। আর সেই সাথে অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি, আর রেখে যাচ্ছি আপনাদের জন্য কিছু গান অডিও লাইভে। এখানে শুনতে পাবেন না, আমার কথা বলা শেষেই বন্ধ হয়ে যাবে। তো আমার মন বলে তুমি আসবে, রুনা লায়লার কণ্ঠে এই গানটি শুনবো আমরা, সিনেমার একটা গান। আর আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, এই গানটা আছে। আর আছে আরও বেশ কয়েকটা গান আছে খুব সুন্দর। তো আশা করি আপনারা থাকুন, আর অগ্রিম শুভরাত্রি আপনাদের সকলকে জানাচ্ছি। আর সেই সাথে অবশ্যই নিরাপদভাবে চলাচল করুন, নিজের প্রতি খেয়াল রাখুন, আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখুন। আর হ্যাঁ, রোগবালাই থেকে বাঁচতে নিজে সতর্ক হন, নিজের পরিবারের মানুষকে সতর্ক করুন, আর সাবধানে থাকুন।